যারা মনে করতেছেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দিবেন, যারা মনে করেছেন চট্টগ্রাম দখল করবেন, যারা মনে করেছেন পার্বত্য চট্টগ্রাম দখল করবেন, যারা মনে করেছেন বাংলাদেশের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করবেন, আজকের এই নানুপুরের ময়দান থেকে পরিষ্কার ঘোষণা করছি, বাংলাদেশ দখলে আসলে একটাও জীবিত যেতে পারবেন না, সবার সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। আরে আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি যারা মাত্র 3000 জন 50,000-এর বিরুদ্ধে খেলেছে মুতায়। আমরা তো সেই জাতি যারা মাত্র 10,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছে ইয়ারমুকে। আমরা তো সেই জাতি 50,000 যারা 3 লক্ষের বিরুদ্ধে খেলেছে কাদসিয়ায়। আরে ভারতকে বলবো, তোমাদের সৈন্য বেশিও থাকতে পারে, তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্র হলো আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের ধ্বনিতে ভারতের রাম মন্দির আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে ইনশাআল্লাহ। কত বড় সাহস দেখেন, কত বড় সাহস। আমরা খাই গরুর দুধ, বলেন আমরা খাই গরুর, বলেন না আমরা খাই গরুর, আমরা খাই গরুর মগজ, আমরা গরুর কলিজা চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর মগজ চিবিয়ে চিবিয়ে খাই। আর এই বাংলাদেশ শুধু মুসলমানদের আবাসভূমি না, এই বাংলাদেশে আল্লাহর সিংহরা বসবাস করে। এই বাংলাদেশে আল্লাহর ওয়ালিদের বাংলাদেশ। পরিষ্কার ঘোষণা করছি, আমেরিকা যেমন আফগানিস্তানে অভিযান পরিচালনা করে পরাজিত হয়েছে, এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। দেখেন, ইসলাম আসার পর, খুব মনোযোগ, ইসলাম আসার পর আপনি কাউকে তরবারি দেখিয়ে, জোর প্রয়োগ করে, শক্তি দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে কাউকে মুসলমান বানানো, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে কাউকে কালেমা পড়ানো, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আপনার কাউকে মুসলমানদের কাতারে নিয়ে আসা, এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো ইসলাম আদেশ দেয় না। আরে যদি অস্ত্র দেখিয়ে মুসলমান বানানোর ইসলামের বিধান থাকতো, যদি ক্ষমতা দেখিয়ে মুসলমান বানানোর বিধান ইসলামে থাকতো, যদি প্রশাসনকে দিয়ে কালেমা পড়ানোর বিধান মুসলমানে থাকতো, আজকে যে হিন্দুরা ভারতে মুসলমানদের উপর অত্যাচার করে, ভারতে মুসলমানদেরকে খুন করে, ভারতে মসজিদকে শহীদ করে, ভারতে মাদ্রাসা ভেঙে দেয়, আজকে ওই হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 80 বছর হয়েছে, তাদের আগে আমরা 700 বছর ভারতের মালিক ছিলাম। আমরা যদি অস্ত্র দেখিয়ে এক একদিন এক একজন হিন্দুকে কালেমা পড়াতাম, এই ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানাও থাকতো না। আজকে একটা কথা ভালো করে বলি, আজকে 6 ডিসেম্বর, আপনারা জানেন 1992 সালের 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে ভারতে শহীদ করা হয়েছিল। আজকে বাংলাদেশে যারা সংখ্যালঘু নির্যাতনের কথা বলে, ভারতের যে সকল সাংবাদিক নামক জানোয়ার গরুর পেশাব খেয়ে, গরুর গোবর খেয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে নিপীড়ন করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এইটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে। দেখেন, বাংলাদেশে আপনি কেমন কয়েকটা ইতিহাস দেখাতে পারবেন না কোথাও মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোথাও হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোথাও হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কোথাও হিন্দুদের ব্যবসায় আগুন দেওয়া হয়েছে, কোথাও হিন্দুদের পূজা পালন করতে বাধা দেওয়া হয়েছে, কোথাও হিন্দুদেরকে তাদের ধর্মীয় অনুশাসন পালন করতে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন কোনো নজির নাই। আমরাও বলি, আমরা যেমন ওয়াজ করি, আমরা যেমন ঈদ করি, আমরা যেমন নামাজ পড়ি, হিন্দুরা তো আমাদের দেশে তারা তাদের পূজা করবে, তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো মানা নাই। বাংলাদেশে মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, যদি এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটতো, মনে হতো বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা হয়ে যেত, এত প্রচার হতো। কিন্তু আমরা দেখেছি 1992 সালের 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করে ওই হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে আজকে তারা রাম মন্দির নির্মাণ করেছে, সেখানে আজকে তারা হিন্দুদের মন্দির নির্মাণ করেছে। ভালো করে মনে রাখবেন, যেই জায়গায় মুসলমানরা একবার সিজদা দিয়ে দেয়, যেই জায়গায় মুসলমানরা একবার নামাজ পড়ে, ওইটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। তোমরা যত রাম মন্দির বানাও, বাবরি মসজিদ কখনো বিলীন হবে না। সময় এসেছে ভারতে আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ।
কথা ভালো করে বুঝেন, ইসলাম ধর্ম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, আরে মুখ খুলে বলেন না, ইসলাম ধর্ম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। তুমি আর ধর্ম পালনের স্বাধীনতা আছে, তুমি মুসলমান না হও আমার কিছু যায় আসে না, তুমি হিন্দু থাকো, তুমি বৌদ্ধ থাকো, তুমি ইহুদি থাকো, তুমি খ্রিস্টান থাকো, কিন্তু একটা আকীদা একদম ক্লিয়ার থাকতে হবে। সেই একটা আকীদা কি জানেন? সেই এক আকীদা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সেই এক আকীদা হলো ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। সেই এক আকীদা হলো ইসলাম আসার পর আপনি ইহুদিবাদ অনুসরণ করে পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ইসলাম আসার পর আপনি খ্রিস্টবাদ অনুসরণ করে পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ইসলাম আসার পর আপনি হিন্দুত্ববাদ অনুসরণ করে পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ইসলাম আসার পর ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আসার পর পরকালে মুক্তি লাভ করার জন্য, ইসলাম আসার পর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ইসলাম আসার পর দুজাহানে সফল হওয়ার জন্য একমাত্র মুক্তির গ্যারান্টি ইসলাম। ইসলাম ব্যতীত আর কোন তন্ত্রে, ইসলাম ব্যতীত আর কোন মন্ত্রে, ইসলাম ব্যতীত আর কোন ধর্মে মুক্তি নাই। ইসলাম ব্যতীত আর কোন ধর্মে মুক্তি, হ্যাঁ ধর্ম সব থাকবে, কোন ধর্মকে জোরপূর্বক কোন ধর্মের অনুসরণ বাধা দেওয়া ইসলাম সমর্থন করে না, কিন্তু আকীদা বিশ্বাস ক্লিয়ার। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। আসেন এই আকীদায় তারা কেমনে বেজাল ঢুকায় এটা আমি আগে বলি। আমাদের দেশে কিছু মাজার পূজারী মুশরিক আছে, এরকম কিছু মাজার পূজারী মুশরিক আপনাদের আশেপাশেও আছে। এ সকল মাজার পূজারী মুশরিকদের লেখা একটা বই আছে, এটার নাম বেলায়েতে মুতলাকা। এই বেলায়েতে মুতলাকা আমার মোবাইলেও আছে, আমার কাছে হার্ড কপিও আছে। এ সকল মাজার পূজারী মুশরিকদের মাধ্যমে আমাদের উপমহাদেশের মুসলমানদের অন্তরে একটা চেতনাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজের মুসলমানদেরকে একটা চেতনা বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটার নাম হলো ওয়াহদাতুল আদিয়ান, সেটার নাম হলো আন্তধর্ম, সেটার নাম হলো ইন্টারফেথ। আপনাকে বলবে তুমি হিন্দু হও, সমস্যা নাই। আপনাকে বলবে তুমি বৌদ্ধ হও, সমস্যা নাই। আপনাকে বলবে তুমি খ্রিস্টান হও, সমস্যা নাই। আপনাকে বলবে তুমি নাস্তিক হও, সমস্যা নাই। ওয়াহদাতুল আদিয়ান মানে কি? তুমি তোমার হিন্দু হিন্দু থাকো, তুমি তোমার বৌদ্ধ বৌদ্ধ থাকো, তুমি তোমার ইহুদি ইহুদি থাকো, তুমি খ্রিস্টান খ্রিস্টান থাকো। তাহলে আমি পরকালে মুক্তি লাভ করবো কেমনে? বলবে বাবার যখন উরুস হবে প্রত্যেক বছর একটা মহিষ নিয়ে আসবা, বাজার যখন উরুস হবে প্রত্যেক বছর একটা গরু নিয়ে আসবা। আরে শুনেন, পৃথিবীতে মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম। যারা কালেমা পড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করবে না, এরা যত গরু দেখ, যত ছাগল দেখ, যারা মহিষ দেখ, তারা কাফের, তারা কাফের। তাদেরকে যারা জান্নাতের গ্যারান্টি দিবে তারাও কাফের। ঈমানের প্রশ্নে কোনো আপোষ? বলেন ঈমানের প্রশ্নে কোনো আপোষ? তা আপনাদেরকে তারা শিখাবে ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান মানে কি? সব ধর্ম সত্য, ধর্মে ধর্মে কোনো দ্বন্দ্ব নাই। সুতরাং আমাদের যেহেতু সব ধর্ম সত্য, সবাই যার যার ধর্ম পালন করবে। ধর্ম ধর্ম নিয়ে আমরা কি করব না, ধর্ম ধর্মে কোনো সংঘাত নাই। সুতরাং হিন্দুরা তাদের মতো হিন্দু ধর্ম পালন করবে, ইহুদিরা তাদের মতো ধর্ম পালন করবে। আমরা সবাই যেহেতু সব ধর্ম সত্য, সুতরাং আমরা সবাই মিলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বাস তারা আপনাকে শিখাবে আমাদের ধর্মীয় পরিচয় বড় না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ। তারা আপনাদেরকে শিখাবে আমাদের ধর্মীয় পরিচয় বড় পরিচয় না, আমাদের বড় পরিচয় আমরা মানবতা। আমরা বলি হ্যাঁ আমাদের মানুষ পরিচয়, এটা তো সত্য, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় মানবতা না। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় জাতীয়তাবাদ না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি না, এটা না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি না, এটা না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। বলেন, এটা আত্মপরিচয় মনে রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আপনি মানবতার কথা আমাদেরকে শিখাবেন? শুনেন, যেই মানবতা কোরআন হাদিস আমাদেরকে শিখিয়েছে, যেই মানবতা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যেই মানবতা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই মানবতা আমাদের মাথার উপর। আপনি আমেরিকা থেকে মানবতা আমদানি করবেন, ভারত থেকে মানবতা আমদানি করবেন, চীন থেকে মানবতা আমদানি করবেন, রাশিয়া থেকে মানবতা আমদানি করবেন। পরিষ্কার কথা বলছি,
পরিষ্কার কথা বলছি, যেই মানবতা কোরআন সাপোর্ট করে না, যেই মানবতা সরওয়ার দু আলম সাপোর্ট করেন না, যেই মানবতা সাহাবায়ে কেরাম সাপোর্ট করেন না, কোরআন বিরোধী যত মানবতার কথা বলবেন, রাসূলের হাদিস বিরোধী যত মানবতার কথা বলবেন, সেই মানবতায় আমরা 1000 বার লাথি মারি। বলেন, সেই মানবতায় আমরা 1000 বার। এবার বুঝেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় মানবতার পরিচয় না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী। এর বাইরে দ্বিতীয় কোনো পরিচয় আমাদের নাই। তাহলে বুঝেন, এই যে ইন্টারফেথ, আপনি দেখবেন মাইজ ভান্ডারের থেকে একটা বই প্রকাশিত হয়েছে, বেলায়েতে মুতলাকা, এটা আমি 3 বার পড়েছি। বেলায়েতে মুতলাকায় ওয়াহদাতুল আদিয়ানকে প্রমোট করা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে ধর্মে ধর্মে সংঘাত নাই, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমি তাদেরকে বলতে চাই, যদি সব ধর্ম মিলেমিশে থাকার কথা, আমার নবী কেন উহুদে রক্ত জড়ালেন? আমার নবী কেন দমদম শহীদ করলেন? আমার নবী কেন মক্কা থেকে হিজরত করলেন? আরে মক্কাবাসী তো আমার নবীকে কসমেটিক্স ঐক্যের প্রস্তাব দিয়েছিল, মক্কাবাসী তো মিলেমিশে থাকার কথা বলেছিল। ইসলাম আসার পর বিধর্মীদের সাথে আকীদার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। ইসলাম আসার পর আপনি যত ধর্ম অনুসরণ করেন পরকালে মুক্তি লাভ করতে পারবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম আসার পর আমাদের পরিষ্কার মেসেজ, পরিষ্কার বার্তা বিশ্ববাসীর উদ্দেশ্যে, যদি জান্নাত লাভ করতে চান ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আল্লাহ তার নবীকে 1 নম্বর পাঠিয়েছেন ওয়াদিনিল হক। আল্লাহ তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন একটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠিয়েছেন? বিশাল বিশাল উরুস করার জন্য না। কেন পাঠিয়েছেন? বিশাল বিশাল মহিষে মালা লাগিয়ে আর গান বাজনা করে 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 বাবার কবরে গিয়ে সিজদা দেওয়ার জন্য না। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন চট্টগ্রামের শহরের যত মিষ্টি আসে সব খেয়ে ফেলার জন্য না। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন আপনি চট্টগ্রাম শহরের যত ছাগল আছে সব জবেহ করে শত শত ডেক বিড়ালি রান্না করে খাওয়ার জন্য না। আপনি মিষ্টি খান, আমার কোনো আপত্তি নাই, হালাল খাবার। আপনি জিলাপি খান, আমার কোনো আপত্তি নাই, হালাল খাবার। কিন্তু আল্লাহ তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দ্বীন হক দিয়ে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম দিয়ে এজন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি। সমাজের সব জায়গায়, সমাজের সব সেক্টরে, ব্যক্তি বলেন, পরিবার বলেন, অর্থনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সংসদ বলেন, সংবিধান বলেন, জীবনের সব ক্ষেত্রে মানুষের তন্ত্র মন্ত্রকে মুছে দিয়ে, মানুষের বানানো আইনকে মুছে দিয়ে, মানুষের বানানো বিধানকে মুছে দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি। গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে ইসলাম। বলেন, গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে? আরে মানুষ কথা বলে না রে। গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে, ধর্মনিরপেক্ষতার উপর বিজয়ী থাকবে, সমাজতন্ত্রের উপর বিজয়ী থাকবে, হিন্দুত্ববাদের উপর বিজয়ী থাকবে, ইহুদিবাদের উপর বিজয়ী থাকবে, খ্রিস্টবাদের উপর বিজয়ী থাকবে, নাস্তিকতার উপর বিজয়ী থাকবে, ব্রিটিশের বানানো আইনের উপর বিজয়ী থাকবে, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে বিজয় থাকবে। কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতর অন্যতম লক্ষ্য হলো ইসলামকে বিজয় করা। কাকে বিজয় করা? বলেন না, কাকে বিজয় করা? এবার বলেন, এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক আপনারা চান কি চান না? এই বাংলাদেশে দ্বীন বিজয় হোক আপনারা চান কি চান না? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আসেন, দ্বীন বিজয় আমি কোথাও করব, মনোযোগ দিয়ে বুঝেন। আমরা বর্তমান বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় পরাজয়ের জায়গাটা আমি আপনাদেরকে বুঝাই। শুধু বাংলাদেশের মানুষ না, মুফাক্কিরে ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ, আমরা কম বেশি তার কথা সবাই জানি। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ, তাকে মুফাক্কিরে ইসলাম বলা হয়। তিনি যেমন ভারত উপমহাদেশের জনপ্রিয়, মুফাক্কিরে ইসলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ আরব বিশ্বে তেমন সমানভাবে জনপ্রিয়।
তার লিখিত উসমানী খিলাফতের পতনের পর সারা দুনিয়ার মুসলমানদের হৃদয় যখন হাহাকার ছিল, সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ কলম হাতে নিয়েছিলেন, কলম হাতে নিয়ে কিতাব লিখেছিলেন মাদা খাসির আল আলম বিন হিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। আপনারা যারা এই বই পড়েছেন তারা তো জানেন, যারা পড়েন নাই তারা এই বই পড়বেন। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যুদ্ধ দুই প্রকারের, এক প্রকারের যুদ্ধ আমরা তরবারি দিয়ে করি, এক প্রকারের যুদ্ধ আমরা অস্ত্র দিয়ে করি, এক প্রকারের যুদ্ধ বন্দুক দিয়ে করি, বিমান দিয়ে করি, ট্যাঙ্ক দিয়ে করি। দেখেন ইসলামের 1450 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, ইসলামের 1450 বছরের ইতিহাসে তরবারির যুদ্ধে বেশিরভাগ সময় আমরা জয়লাভ করেছি, কখনো আমরা পরাজিত হয়েছি। কিন্তু পরাজিত হওয়ার পর আমরা বুক টান করে দাঁড়াতে আমরা বেশি দিন সময় নেই নাই। আপনি দেখেন ইসলামের উপর কত আগ্রাসন এসেছে, ইসলামের উপর তাতারদের আগ্রাসন এসেছে, তাতারদের আগ্রাসন এসেছে, মুঙ্গলদের আগ্রাসন এসেছে। মুঙ্গলদের আগ্রাসনে তো ভয়াবহ ছিল, তাতারদের আগ্রাসনে তো ভয়াবহ ছিল। তৎকালীন মুসলমানরা মনে করেছিল আরে তাতার এরা স্বাভাবিক কেউ না, মুঙ্গল এরা স্বাভাবিক কেউ না, এরা হইলো ওই যে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ যে বলেছেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। হযরত ঈসা আলাইহিস সালামের বদদুয়া ছাড়া ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। আরে মুঙ্গলদের আগ্রাসন যখন মুসলমানদের কাছে এসেছে, বাগদাদকে তারা নিঃশ্বাস করে দিয়েছে, পুরো বাগদাদকে তারা ধ্বংস করে দিয়েছিল, বাগদাদেরকে পুরো স্তূপ করে দিয়েছিল, একজন মানুষ জীবিত রাখে নাই, একটা ঘরবাড়ি রাখে নাই, সবকিছু ধ্বংস করে দিয়েছিল, সব বই তারা দজলা ফুরাতে ফেলে দিয়েছিল। তৎকালীন মুসলমান মনে করেছিল, তৎকালীন পৃথিবী অনেকেই মনে করেছিল ইয়াজুজ মাজুজকে দুনিয়ার কেউ থামাতে পারবে না। ওই ইয়াজুজ মাজুজই হলো কি ওই আপনার হলো মুঙ্গলরা। ওই তাতারদের ফিতনা মুসলমান বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে, তাতারদের স্রোতকে মুসলমান থামিয়ে দিয়েছে, রক্ত দিয়ে থামিয়ে দিয়েছে, জীবন দিয়ে থামিয়ে দিয়েছে, জিহাদ করে থামিয়ে দিয়েছে। তাতারদেরকেও মুসলমান বুঝিয়ে দিয়েছিল আরে তাতারদের সৈন্য থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সংখ্যা তারা হাজার হাজার হতে পারে, লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। তাতারদেরকে মুসলমান বুক টান করে আটকে দিয়েছে। আপনারা দেখেছেন ধর্মযুদ্ধের কথা জানেন, ক্রুসের যুদ্ধের কথা, ক্রুসের যুদ্ধ মুসলমান বুক টান করে আটকে দিয়েছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথা আমরা জানি, সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহর কথা আমরা জানি, সুলতান ইমারউদ্দিন জঙ্গির কথা আমরা জানি, আমরা রুকনুদ্দিন বাইবার্সের কথা জানি। যারা আপনারা কি করেছিলেন, ক্রুসের যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন। সারা পৃথিবীর সম্মিলিত ইহুদি খ্রিস্টান শক্তি ক্রুসের যুদ্ধ করেছিল, মুসলমানদেরকে হারাতে পারে নাই। বেশিরভাগ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে। এক যুদ্ধ এমন হয়েছে মুসলমানরা পরাজিত হয়েছে, কিন্তু পরাজিত হওয়ার পর মুসলমানরা বুক টান করে দাঁড়াতে, প্রতিশোধ নিতে সময় লাগে নাই। আপনি বর্তমান যুগে তরবারির যুদ্ধের কথাগুলো বলেন, আমি আপনাকে ইয়ারমুকের গল্প শোনালাম না, কাদসিয়ার গল্প শোনালাম না। মুসলমানদের সাথে বর্তমানেও ফাইটে যে খেলাগুলো হচ্ছে, ফাইটে যে যুদ্ধগুলো হয়েছে, আপনার আফগানিস্তানে দেখেন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সাথে আমাদের তালেবান ভাইরা 20 বছর লড়াই করেছে, আমেরিকা পরাজিত হয়েছে, তালেবান বিজয়ী হয়েছে। আপনারা দেখেছেন ফিলিস্তিনে খেলা চলছে আজকে হলো 6 ডিসেম্বর। এই 7 অক্টোবরের আগের 7 অক্টোবর তুফান আল আকসা, তুফান আল আকসা শুরু হয়েছে 2023 সালের 7 অক্টোবর। আজকে দেখেন 2024 সালের 6 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল তুফান আল আকসা শুরু হওয়ার 1 বছর 2 মাস পূর্ণ হবে। আপনি যুক্তি দিয়ে হিসাব মিলাতে পারবেন না, আপনি আধুনিক ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলাতে পারবেন না। আপনি কেমনে হিসাব মিলাবেন? পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম হলো গাজা। এটার চতুর্দিকে ইসরায়েল কি দিয়েছে? কাঁটাতার দিয়ে রেখেছে, এমন ভয়াবহ কাঁটাতার দিয়ে রেখেছে যে আপনি কাঁটাতারে তারা বিদ্যুতের লাইন দিয়ে রেখেছে, আপনি কাঁটাতারে হাত দিলে কারেন্টে শর্ট খাবেন। কাঁটাতারে এমন আধুনিক অস্ত্র ব্যবহার করে রেখেছে যে আপনি কাঁটাতারের পাশ দিয়ে হাঁটলে সিগন্যাল বাজবে যে কেউ হাঁটতেছে। পুরা গাজা অবরুদ্ধ, আপনি চাইলে গাজা থেকে বের হতে পারবেন না, আপনি চাইলে গাজায় ঢুকতে পারবেন না। গাজায় ঢুকার মাত্র একটা গেট আছে মিশরের দিক থেকে, ওই গেট দিয়ে যদি গাজায় খাবার ঢুকে ইসরায়েলি সৈন্যরা আগে চেক করে, ওই গেট দিয়ে যদি গাজায় পানি ঢুকে ইসরায়েলি সৈন্যরা আগে চেক করে, ওই গেট দিয়ে গাজায় যদি পোশাক ঢুকে ইসরায়েলি সৈন্যরা আগে চেক করে। আপনি বুঝেন একটা পানির বোতল ইসরায়েলি সৈন্যদের চেকপোস্ট ছাড়া ঢুকতে পারে না, এক ট্রাক ত্রাণ ইসরায়েলি সৈন্যদের চেকপোস্ট অতিক্রম করা ছাড়া গাজায় ঢুকতে পারে না।
ওই এমন একটা জীবন্ত উপত্যকায় থেকে বছরের পর বছর এই যে তুফান আল আকসা শুরু হওয়ার 1 বছর 2 মাস হয়ে গিয়েছে, ওই 1 বছর 2 মাস থেকে এই ধরনের জীবন্ত কারাগারে থেকে যে হামাসের বীর মুজাহিদেরা পৃথিবীর সুপার পাওয়ার ইসরায়েলের সাথে লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছে, এই বার্তা দিয়েছে, আরে যারা আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর জন্য যুদ্ধ করে, যারা আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য যুদ্ধ করে, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, পৃথিবীর কোন সুপার পাওয়ার তাদের পরাজিত করতে পারে না, পারে না, পারে না। কথা ভালো করে বুঝেন। সুতরাং তরবারির খেলায় তারা আমাদের সাথে কখনো পারে নাই। আজকে যারা আমাদের পাশে বসে গরুর মুত খেয়ে আর গোবর খেয়ে যারা মনে করতেছেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দিবেন, যারা মনে করেছেন চট্টগ্রাম দখল করবেন, যারা মনে করেছেন পার্বত্য চট্টগ্রাম দখল করবেন, যারা মনে করেছেন বাংলাদেশের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করবেন, আজকের এই নানুপুরের ময়দান থেকে পরিষ্কার ঘোষণা করছি, বাংলাদেশ দখলে আসলে একটাও জীবিত যেতে পারবেন না, সবার সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। কত বড় সাহস দেখেন, কত বড় সাহস। আমরা খাই গরুর দুধ, বলেন আমরা খাই গরুর, বলেন না আমরা খাই গরুর, আমরা খাই গরুর মগজ, আমরা গরুর কলিজা চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর মগজ চিবিয়ে চিবিয়ে খাই। আর এই বাংলাদেশ শুধু মুসলমানদের আবাস ভূমি না, এই বাংলাদেশে আল্লাহর সিংহরা বসবাস করে, এই বাংলাদেশে আল্লাহর ওয়ালিদের বাংলাদেশ। পরিষ্কার ঘোষণা করছি, আমেরিকা যেমন আফগানিস্তানে অভিযান পরিচালনা করে পরাজিত হয়েছে, এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। শুনেন শুনেন, চট্টগ্রামের মুসলমান আপনাদেরকে মেসেজ দিয়ে যায়, এই চট্টগ্রামকে দ্বিখণ্ডিত করার জন্য এই ভারতের কিছু সাংবাদিক আছে, এদেরকে গরুর পেশাব খেয়ে এদের মাথার পেশার নামবে না। আমি ওই দিন বলে আসছি ভুলায়, যে ভুলায় বড় বড় মহিষ আছে, চট্টগ্রামে আছে কিনা আমি জানি না, ভুলায় মনপুরায় গিয়ে দেখেছি এত বিশাল বিশাল মহিষ, এক একটা একসাথে 7-8 কেজি পেশাব করে। আমি বলেছি আপনি ভারতে বসে সাংবাদিকতা করবেন টেলিভিশনে, আর স্ক্রিনে দেখাবেন যে চট্টগ্রামকে যদি তারা দখল করে ফেলে, তাহলে তাদের উড়িষ্যা, তাহলে তাদের বিহার, তাহলে তাদের 7 সিস্টার, অর্থাৎ তাদের যে 7 রাজ্য রয়েছে, এই 7 সিস্টারের সাথে অন্যান্য প্রদেশের যোগাযোগ কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি বলেছি শুনেন, চট্টগ্রাম দখল করার চিন্তা বাদ দিয়ে কাজ করেন, ওই যে আমাদের মনপুরায় যে মহিষগুলায় 7-8 কেজি পেশাব করে, ওদের মুত খান ইনশাআল্লাহ। বলেন এই বাংলাদেশ দখল করবেন। আফগানিস্তানে আমেরিকার যে পরিণতি হয়েছে, এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে আপনাদের একই পরিণতি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন আমি যুবকদেরকে বলতে চাই, এই বাংলাদেশের দিকে যদি কেউ হাত বাড়াতে চায়, এই বাংলাদেশকে কেউ যদি দখল করতে চায়, এই বাংলাদেশকে কেউ যদি অস্থির করতে চায়, এই মানচিত্রের দিকে যদি কেউ আঙ্গুল তুলতে চায়, সেই হাতকে ভেঙে দেওয়ার জন্য বীর চট্টলার মুসলমানরা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ। আমরা কোন মুসলমানের বেটা আমাদের সাথে খেলবা না? আরে আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি যারা মাত্র 3000 জন 50,000-এর বিরুদ্ধে খেলেছে মুতায়। আমরা তো সেই জাতি যারা মাত্র 10,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছে ইয়ারমুকে। আমরা তো সেই জাতি 50,000 যারা 3 লক্ষের বিরুদ্ধে খেলেছে কাদসিয়ায়। আরে ভারতকে বলবো, তোমাদের সৈন্য বেশিও থাকতে পারে, তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্র হলো আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের ধ্বনিতে ভারতের রাম মন্দির আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে ইনশাআল্লাহ।